দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়াগুলো কবুল হয়ে যায়। এক শ্রেণীর বান্দা হলো পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যাবে। ওই পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, পিতামাতা এবং আল্লাহর মাঝে কোনো পর্দায় থাকে না, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দোয়াগুলো কবুল করে নেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন ফোনে এসেছিল, আল্লাহ রাসূলের সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সমবেত হলো। কালেমার তালকিন দিতেছিলেন। আলকামার জবান থেকে কালেমা বের হলো না। আল্লাহ রাসূলের নিকট গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ, আপনার অন্যতম সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় শায়িত। এই আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আলকামা কে জীবিত আছেন? বলা হলো, আলকামার মা জীবিত আছে, তবে এমন বৃদ্ধা, এমন অসুস্থ যে হেঁটে আপনার দরবারে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে হেঁটে হেঁটে সাহাবীদেরকে নিয়ে আলকামার মায়ের নিকটে চলে আসলেন। বললেন, ও আলকামার মা, তোমার আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, তোমার আলকামার জীবনে কি আমল করেছে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ রোজা ইবাদতের ক্ষেত্রে কোনো ঘাটতি নাই, যথেষ্ট ইবাদত করেছে, আপনার কথা মতন চলেছে। আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কি ব্যবহার করেছে? আপনার সাথে আপনার সন্তান কি ব্যবহার করেছেন? আলকামার মা বলল, আল্লাহ রাসূল বললেন, আলকামা